প্রতিদিনের মতো আবারও আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। আজকে যেহেতু বুধবার 5ই মার্চ, আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুরের দিকে কিন্তু হু হু করে তাপমাত্রা আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বলে জানানো যায়। যেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে সর্বদা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকতে পারে বলে জানানো যায়। এবং সর্বদা যে তাপমাত্রা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজকে দুপুরের দিকে থাকতে পারে বলে জানানো যায় সাগরের উপকূল জায়গাগুলো থেকে, যেমন হলদিবাড়ি এবং এছাড়া সুন্দরবন বেশ কিছু এলাকাতে। এবং কলকাতাতে দেখলে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কলকাতাতেও তাপমাত্রা আজকে থাকতে পারে বেলা 1টার দিকে। অর্থাৎ এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের দিকে 32 ডিগ্রি সেলসিয়াসও তাপমাত্রা আজকে বৃদ্ধি পেতে পারে বলে জানানো যায়। এবং যেমনি এদিকে হু হু করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তেমনি কিন্তু বঙ্গোপসাগরে আবারও দেখা যায় ঘূর্ণিঝড় সহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। যেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ ও অন্য অন্য জায়গা থেকে আরও প্রচুর পরিমাণেই জলীয় বাষ্প তৈরি হচ্ছে এবং জলীয় বাষ্পর কারণেই আজকের দুপুরের দিকে 50 কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো যায়। এবং বিশেষ করে এই হাওয়া কিন্তু সরাসরি পশ্চিম বাংলা থেকে, যেখানে মুর্শিদাবাদ অর্থাৎ এখানে দেখা যায় কি ধানবাদ এবং এই সাইড দিয়ে সরাসরি মাদলা জেলা হয়ে রাজশাহী ও মেহেরপুর থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে এবং সেখানে ময়মনসিংহের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সিলেট বিভাগে এরই প্রভাব পড়তে পারে আজকে বিকালের দিকে। এবং পশ্চিম বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু আজকের এই দুপুরের দিকে একটি ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলাহাবাদের দিকে কিন্তু প্রচুর পরিমাণে ঝাপটা হাওয়া এবং নাগপুরেও রয়েছে কিন্তু হাওয়ার সম্ভাবনা, এবং বোম্বাইয়ের কাছাকাছি সাগরের উপকূল জায়গা যেখানে আরব সাগর, সেখানে কিন্তু যেমন ব্যান্ডিস্ট্যান্ড এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় এই সাইডটিতে কিন্তু আবারও দমকা থেকে দমকা হাওয়া বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতি নিয়ে। এবং বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে দেখলে জলীয় বাষ্প কিন্তু একত্রে জায়গা তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যেমন বিশাখাপাট্টানা ও এদিকে ভুবনেশ্বর, এদিকে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর একাধিক জায়গায় আবারও কিন্তু ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সাথে সাথে কিন্তু বঙ্গোপসাগরের উপরে বেশ কিছু জায়গায় জোট বাঁধতে চলেছে, আবারও কিন্তু ঘূর্ণিঝড়ের একটি সম্ভাবনা দেখা দিতে পারে। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হাওয়ার গতিবেগ বালেশ্বরের কাছাকাছি 41 কিলোমিটার, সেটি হচ্ছে বৃহস্পতিবার আগামীকাল বেলা 11টার দিকে। এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝলমলে আকাশের যে সূর্যের তাপ এবং সাথেই কিন্তু রয়েছে তাপমাত্রা প্রচুর পরিমাণে দুপুরের দিকে, ঠিক তেমনি আগামীকাল সকালের দিকে বেশ কিছু জায়গায় কুয়াশার পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেতে পারে। তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাতে এবং কোন কোন জায়গাতে থাকতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় ঝাপটা হওয়া সম্ভাবনা রয়েছে, সাথেই মেঘলা আকাশ ও বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত জানাবো। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গাতে রয়েছে এবং কোনো কোনো জায়গাতে কিন্তু তুষার, যেখানে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বঙ্গোপসাগরের সাইডে কোনো কোনো জায়গাতে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে শ্রীলঙ্কার কাছাকাছি এবং এই সমস্ত জায়গাতে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি একটি বৃষ্টির সম্ভাবনা, যেটি বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সকালের দিকে এক ঝলক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হলদিবাড়ি, যেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতার যে সমস্ত সাইটে সুন্দরবন জায়গা রয়েছে, যেখানে পেশারগঞ্জ, নামখানা ও হলদিবাড়িতে এক ঝলক বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার আগামীকাল ঠিক সকাল 6টার সময় কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর একই সাথে সাথে বাংলাদেশের দিকে কিন্তু এরই হালকা প্রভাব পড়তে পারে, যেমন কলাপাড়া এবং চিটেগঞ্জ এবং মহেশখালীর যে উপকূল জায়গা রয়েছে এই সমস্ত জায়গাতে। আর সেই মুহূর্তে কিন্তু আকাশে ঘন কালো মেঘলা আকাশ আমরা দেখতে পাবো এবং মহেশখালী, চিটেগঞ্জ সহ
এদিকে আমরা হলদিবাড়ি কলাপাড়াতে দেখতে পাবো। আর ইতিমধ্যে বৃষ্টি কিন্তু রয়েছে, আগামীকাল ঠিক সকালে এক ঝলক বৃষ্টি, এবং বৃষ্টির পরপর কেমন কি ঘটতে পারে একটু জানিয়ে দেব। কিছুক্ষণ বৃষ্টির পর কিন্তু সেই মেঘলা উদাহ হয়ে যাবে এবং সূর্যের তাপ আবারও আগামীকাল কিন্তু ঝলমলিয়ে আকাশে আমরা দেখতে পাবো। এবং সেই ঝলমলিয়ে আকাশে যে সূর্যের তাপ আমরা দেখতে পাবো, সেজন্য কিন্তু আগামীকাল ঠিক দুপুরে তাপমাত্রা কেমন কি থাকতে পারে একটু জানিয়ে দেব আপনাদেরকে। তো সেই মুহূর্তে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি ঠিক আজকে যেমন রয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 33 ডিগ্রি সেলসিয়াস কোনো কোনো জায়গায়, আগামীকালও কিন্তু বেলা 2টো ও 1টার দিকে সেম তাপমাত্রা আপনারা কিন্তু দেখতে পাবেন। কারণ তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পেতে চলেছে এবং সেই ভ্যাপসা গরম আবারও আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কাল সকালে এক ঝলক বৃষ্টি রয়েছে, বিশেষ করে সাগরের উপকূল জায়গাগুলো থেকে, এবং কোনো কোনো জায়গাতে কিন্তু হালকা হালকা আংশিক মেঘলা আকাশ রয়েছে। কিন্তু একটু বেলার দিকে বেলা 8টা থেকে 9টার পর আবারও ঝলমলিয়ে সূর্যের তাপ আমরা দেখতে পাচ্ছি। এবং এই সূর্যের তাপ কিন্তু একেবারেই, যেহেতু আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা নাগাদ আগামীকাল কিন্তু আমরা পাচ্ছি, এবং শুক্রবারের দিকে আবারও আকাশ একেবারেই পরিষ্কার ঝলমলে আকাশ, এবং ঝলমলে আকাশের সঙ্গে সঙ্গেই আমরা সূর্যের কিরণ কিন্তু প্রচুর পরিমাণে পেতে চলেছি। আর আংশিক যে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই, সেটি কিন্তু আবারও শনিবার ঠিক সকালের দিকে খড়গপুরে একটু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বৃষ্টির কোনো চান্স রয়েছে কিনা জানিয়ে দেব। বৃষ্টির কোনো চান্স নেই, কিন্তু আকাশ হালকা মেঘলা থাকছে। যেহেতু শনিবার ঠিক সকাল 8টা থেকে 9টার দিকে খড়গপুর অর্থাৎ কলকাতার আশেপাশে হালকা হালকা কালো কালো মেঘলা আকাশ, ও খুলনা বরিশাল ও এদিকেও আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘলার আকাশ এর চান্স রয়েছে। কিন্তু এদিকে আমরা রবিবারের দিকে দেখতে পাচ্ছি একটি ঘন কালো মেঘলা আকাশ, যে মেঘলা আকাশ এদিকে বালেশ্বর থেকে শুরু করে বালেশ্বর, খড়গপুর, কলকাতা ও খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগঞ্জ, মহেশখালী সহ একাধিক জায়গাতে কিন্তু আবারও এখানে দেখা দিয়েছে একটি ঘন কালো মেঘলা আকাশ। যে মেঘলা আকাশের কারণে অবশ্যই কিন্তু বৃষ্টির কোনো চান্স রয়েছে কিনা একটু দেখিয়ে দেব আপনাদেরকে। এই ঘন কালো আকাশ মেঘলা থাকলেও কিন্তু রবিবারও কোনো বৃষ্টির চান্স নেই। এবার দমকা কোনো হাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা একটু জানিয়ে দেব আপনাদেরকে লেডিস। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 40 কিলোমিটারের কাছাকাছি হাওয়ার গতিবেগ থাকতে পারে সর্বদা, তার থেকে অধিক তেমন কোনো হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তো আগামী রবিবারের দিকে কিন্তু এই সম্ভাবনাটি রয়েছে, এবং ঘন কালো মেঘলা আকাশ সহ এখানে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের দিকেই, অর্থাৎ দীঘা, কন্টাই, বালেশ্বর, যেখানে আমরা কিন্তু ঘূর্ণিঝড় ডানার অনেক ক্ষয়ক্ষতি দেখেছিলাম, সেখানেও একটি হাওয়ার গতিবেগ আমরা কিন্তু রবিবারের দিকে দেখতে পাচ্ছি। প্রায় 40 কিলোমিটার বেগে এই হাওয়ার দমকা থেকে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো যায়। এবং এদিকে আমরা যদি দেখি এই মুহূর্তে বাংলাদেশ অর্থাৎ পশ্চিম বাংলার যে আপডেট এই মুহূর্তে উঠে এসেছে আপনাদেরকে সরাসরি জানিয়ে দিলাম। কিন্তু বঙ্গোপসাগরের উপরে আবারও কিন্তু ঠিক রবিবার সোমবার থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে, এবং সেখানে কিন্তু একাধিক জায়গায় আবারও কিন্তু প্রবল একটি ঝাপটা হাওয়া তৈরি করার সম্ভাবনা রয়েছে। এবং সরাসরি সেই হাওয়াটি কিন্তু ল্যান্ড করতে চলেছে শ্রীলঙ্কার দিকে, এবং শ্রীলঙ্কার দিক দিয়ে কিন্তু ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে ঠিক 11 তারিখের দিকে, অর্থাৎ মঙ্গলবারের দিকে কিন্তু এই হাওয়ার গতিবেগটি শ্রীলঙ্কা থেকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তের আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানো ছিল এই রয়েছে। তো আজকের সবথেকে ইম্পর্টেন্ট যে কয়েকটা আপডেট লাস্ট টাইম আপনাদেরকে জানাবো। আজকের কিন্তু ঠিক দুপুরের পর একটি দমকা হাওয়া নিউ দিল্লি থেকে প্রবেশ করছে, সরাসরি আলাহাবাদ হয়ে কিন্তু ধানবাদ থেকে শুরু করে এদিকে রাজশাহী থেকে শুরু করে মাদ্রা জেলা থেকে ঢাকা ও সিলেট বিভাগের দিকে কিন্তু অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। পরবর্তী আবহাওয়ার আপডেট আবারও আগামীকাল আপনারা দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে। তাই ভিডিওটি না মিস করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং অন্যকে ভিডিওটি দেখার সহযোগিতা করবেন ভিডিওটি শেয়ার করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না।